বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোরে, পাখি নয় যে উড়ে যাব টানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাইকো আমার তোরি, পাখি নয় যে উড়ে যাব টানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি ও পাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আর পাখির নে ডানা থাকলে, পাখির নে ডানা থাকলে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মনে বড় আশা ছিল
যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনা শুধু মদিনা আর মদিনার পাখি দিয়েই গজল শুনেন জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো বাসনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনি যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার তার কপালে মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে আর সালাম আমি করব গিয়ে নবীর রাজা মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা সুবহানাল্লাহ এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা আরে চরণ ধুলি চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জোড়াইতাম হাইরে বুকের মাঝে জোড়াইতাম একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম হাইরে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম হাইরে
একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম। কলিজা ঠান্ডা হয়েছে না, আরো বলবো সুবহানাল্লাহ এইরকম যদি খালি মদিনার পাখি দিয়ে বলতে বলেন গোটাই রাত ফজর হয়ে যাবে, তো শেষ হবে না। হবে না। কিন্তু শুধু গজল শুনলে হবে না, একটু ওয়াজেরও প্রয়োজন আছে, আছে না? বলবো আরো আপনাদের জন্য আপডেট নতুন নতুন গজল, মশলাটা বাকি আছে, কোথাও পড়ে নাই, মশলাটা বাকি আছে। দুটা কিছু বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে প্রদীপ জ্বালাইকে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে, জানো কি জানতে পারো, দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা, সুবহানাল্লাহ। পাখি পৌঁছিয়ে দাও রোজায়, বলা যাবে? এই যুবক বলা যাবে? পাখি পৌঁছিয়ে দাও রোজায়। রোজায়, যদি পারেন তাহলে আমার সঙ্গে পড়িয়েন, বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। ওই হযরত খালে একাই পড়ছেন, ওই ভাইজান আপনারা ফাঁকি দিছেন, আপনারা পড়ছেন না, কি শরম লাগছে? এই যুবক ভাই কেন চিল্লে বলছেন না, তো চিৎকার করে পড়েন না। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। একটু জোর করে কইতে হবে, আপনারা যেমন শরম করছেন, আমি যদি বলতাম আমার মা বোনদেরকে বলতে, তো আপনাদের ডবল আওয়াজ হইতো, হতো না? ঠিক। চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, এক নবীর উম্মত জীবন বিধান, ওই শিবানী কোরআন, জোরে সুবহানাল্লাহ। আমাদের মাবুদ এক নবীর উম্মত জীবন বিধান, ওই শিবানী কোরআন, তবে কেন এখনো
এক হও করিয়া হবা সুবহানাল্লাহ তবে কেন এক নাও হে মুসলমান গাজী গাজী ওর বাবার নামে দিয়েছে 500 টাকা এটা আপনার নাম নাকি বাবজি অন্যজন আছে হ্যাঁ বাবজি অন্যজন আছে জি পাঠিয়ে দিয়েছে খুব ভালো লাগছে বাবজি কাল নিয়েছে আপনি কি গাড়ির খালাসি খালাসি কাছ আছে থেকে ভাড়া উঠিয়ে বেড়াবেন আর আপনার লাগবে না আপনি পয়সাটা নিয়ে এসেছেন তো সুবহানাল্লাহ আপনার কাছে 1 কুইন্টাল ধানের আশা করব আমি ধান জমি নাই তা 500 টাকা দাও দাও আমার চাচা দাও মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 200 টাকা দিবেন আচ্ছা ঠিক হয়ে আছে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ কোথায় বাড়ি হলো ভাই এখানে বাড়ি চেহারা খুব সুন্দর লাগছে খুব 1000 টাকা আপনার কাছে হ্যাঁ বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ নাচে বিসমিল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইয়া রিসালাত রাসূলুল্লাহ কি নাম ভাই জানেন আরে বিয়াল ওই দিকে যাও দিয়া এজাবুল ভাই সাহেব 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ আগামী দিনে বিয়াল আগামী দিন আগে 4 নাম্বার শুনতে চাইবেন না 4 নাম্বার বলবো না মহিলাদের ওই মশলাটা বলবো হ্যাঁ কিন্তু যেই গজলটা আপনারা কইতে কইছেন না এই গজলটা শুরুতে কইতে হয় পরে মানে শেষের বেলায় এই গজল টানা খুবই কঠিন তবে চেষ্টা করছি না পারলে কিন্তু কইেন না আপনারা গুসা করেন না আমাদের আল্লাহ এক নবীর উম্মাহ জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এক করিয়া হবা তবে কেন এক নাও হে মুসলমান এক করিয়া হবা ভাই মাফ করিও এই গজল এত টানের গজল শেষের বেলায় পড়া যাবে না তবে এর বদলে একটা ছোট্ট করে গজল বলবো নতুন গজল বলবো ওটাই অসুবিধা টানতে হচ্ছে না এখন কালান্ত হয়ে গেল শরীর কালান্ত বেটারা নতুন একটা গজল শোনাচ্ছি বাংলাদেশের ভাইরাল গজল বর্তমানে বলবো মোরা সুন্নিরা নবীর দিবানা হো সুন্নিরা নবীর দিবানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিবানা হো সুন্নিরা নবীর দিবানা মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোদের মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোরা জান দিত ভয় করি না কারো কথায় কান দিব না কারো কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দেবানা মোরা সুন্নিরা নবীর দিবানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীর তাজিমে একটু দাঁড়ালে আর আছে দেন না
এই যা, যা, যা। বেলালের মধুর আজান আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নাবির পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়ার নাবির পিছে নামাজ পড়িলে কেমন হতো দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ও বেলাল ভাই নারে তাকবীর। কোথায় যাবি ভাগিয়া এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহু থাকবে না যেই কবরে আল্লাহ রাসূল ছাড়া আপন কেহু থাকবে না চিন্তা করে দেখো